হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আমার বাবাটা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ও রেগুলারই বলে মা বাইরে যাব বাইরে যাব বাইরে যাব, এরকম আর কি বলে। তো আজকে আমরা ছেলেকে নিয়ে চলে আসছি বিমান জাদুঘরে। তো এখানে ভাবলাম যে ও আসলে ঘুরতেও পারবে, মজাও করতে পারবে, আর অনেক ভালো সময় কাটবে। তো এই যেই কথা সেই কাজ, তো চলে আসছি বিমান জাদুঘরে। যে ঢুকেও গেলাম, সে ঢুকেই যে জিনিসটা দেখলাম আচারের প্রচুর ভ্যারাইটি আছে এখানে। মোটামুটি মানে 10-15 টাইপের আচার আছে। তো দেখে আমার খুব ভালো লাগছে, খুব লোভনীয় মনে হয়েছে। আর এই যে ফাস্টফুডের খাবার, এটা তো থাকবেই, কিন্তু আচারটা এক্সেপশনাল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো ভাবলাম যে যাওয়ার পথে আচারটা খেয়ে যাব। তো ঢুকেই আর কি আচার দেখে লোভ লেগে গেছে। আর এমনি তো অনেক খাবার টাবার, ফুচকা টুচকা আরও অনেক কিছুই আছে, ভ্যারাইটি খাবার টাবার আছে। তো এগুলো অ্যাজ ইউজুয়াল খাবার, কিন্তু আচারটা সচরাচর অত বেশি চোখে পড়ে না। তো যার জন্যে মানে আচারের দিকে চোখটা আর কি বেশি গেছে। যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসছি। তো এসে দেখলাম যে এখানে এই যে গাছগুলা একদম মানে একদম সমান করে কাটা হচ্ছে। আর এই যে এখানে যেহেতু বিমান জাদুঘরে আসছি, তো বিমান জাদুঘরে আপনার যত বিমান আছে, মানে পুরাতন যত বিমান আছে, সবগুলা কিন্তু এখানে আপনার রাখা হয়েছে। আপনার এই যে যখন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের যে বিমানগুলা, সেই বিমানগুলাও কিন্তু এখানে আছে। আপনার মোট কথা পুরাতন যত বিমান আছে, সব বিমান এখানে সুরক্ষিত রাখা হয়েছে, সুরক্ষিত করে রাখা হয়েছে। এই যে আমি নিজেকে একটু দেখাইলাম যে ঠিকঠাক মতো সেজে গুজে আসছি কিনা। দেখলাম যে না, ঠিক আছে, সেজে গুজেই আসছি। যাই হোক, এই যে এখানে বিমানে কিন্তু আবার ওঠাও যায়, মানে ভিতরে কেমন আগেকার বিমানগুলো কেমন ছিল মানে সেইটাও দেখা যায়। তা আমার ছেলে আর কি বিমানের ভিতরে উঠেও ট্রাই করবে যে আসলেই বিমানের ভিতরটা কেমন, সেটা সে দেখবে। তারপর এখান থেকে আর কি যাবে, মানে ও মানে এইটা কি সেটা কি, মানে মানে জিজ্ঞেস করতে করতে অবস্থা খারাপ, মা এটা কি ওইটা কি আর কি। তারপরে এই যে রাইসান আর আলিসা এই যে ফটোশ্যুটে ব্যস্ত আছে, তারা ফটোশ্যুট করতেছে আর কি। মানে যতগুলো বিমান আছে বিমানের সামনেও ফটোশ্যুট করতেছে। তারপর যত আপনার এই যে জিনিস, সুন্দর সুন্দর যে জিনিসগুলো দেখতে পারতেছে, ভাস্কর্য দেখতে পারতেছে, সবগুলোর সামনেই সুন্দর সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে। দেখেন কি সুন্দর একটা জিনিস, ক্যাঙ্গারু। তো এই যে ক্যাঙ্গারু মানে থলের মতো থাকে, পেটের মধ্যে থলের মধ্যে কিন্তু বাচ্চাটা থাকে। মানে এই জিনিসটা খুব ভালো লাগছে দেখে আর কি। আর এইটা কি মানে ওদের এরকম। এই যে আমার বাবাটা আবার এই যে ব্যাঙের মতো একটা আছে, রাইডস আছে, সেটার মধ্যে চড়ছে। এটা লাফায়। তো ও তার একা চড়তে পারবে না, আমার বোনও বললো যে চলবে। তো রাইসা আর আলিসা সামনে বসতে, পিছনে আমার বাবা বসছে, আর ফাতেমা বসছে। তো ওরা বসে এখন মজা করবে। তো অনেকগুলা রাইডসই ওরা ট্রাই করবে, সবগুলা রাইডস মানে করে আসে, মানে দেখে আসছে যে এগুলাতে ই করবে। তো এই যে ব্যাঙ, যেহেতু এটা ব্যাঙের মতোই তো লাফাবে, এটাই নর্মাল ব্যাপার। তো এইখানে ওরা অনেক এনজয় করছে। তো আমি ভাবছি যে যেহেতু ছোটো মানুষ, ও হয়তো একটু ভয় পাবে বা কান্না করে দিবে, কিন্তু না, আমার ছেলে মাশাআল্লাহ দিলে মানে খুব বুঝে আর কি। মানে মানুষ ছোট হলেও কিন্তু মানে ম্যাচিউর একটা ভাব আছে আর কি। ও বুঝতে পারছে যে এটা যেহেতু খেলনা, এটা তো একটুই করবে, নড়াচড়া করবেই, আর এটা ব্যাগের মতো লাফাবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা ও খুব এনজয় করছে। তো এই রাইডস শেষ করার পরে সে আরও রাইডসের মধ্যে উঠবে। তো এই যে পরে আরেকটা রাইডসের মধ্যে ওঠানো হয়েছে, এটা জিরাফ। তো এই জিরাফের মধ্যেও ওঠানো হয়েছে। তো ও মোটামুটি অনেকগুলো রাইডসই এখানে ট্রাই করছে। সবগুলা রাইডসের মধ্যেই অনেক বেশি মজা পাইছে। মানে ও কান্না করে নাই, মানে বাচ্চারা যেমন কান্না করে ভয় পায়, ও কিন্তু কান্না করে নাই, কারণ ও মানে এনজয় করছে ব্যাপারটা। তো এটা দেখে আমারও ভালো লাগছে। তো সবার কেমন লাগছে জানাবেন।